আসসালামু আলাইকুম। মধ্যরাতে যেভাবে আন্দোলন ছড়ালো সারা দেশের বিশ্ববিদ্যালয়ে, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জেরে মাঝরাতে উত্তপ্ত হয়ে ওঠে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে হল থেকে বের হয়ে আসেন, স্লোগানে স্লোগানে উত্তপ্ত ছড়ায় তারা। ঘটনার সূত্রপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি ক্যাম্পাস থেকে। রাজাকারের নাতিরা সব পাবে, মুক্তিযোদ্ধারা নাতিপুতিরা কিছুই পাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ অসন্তোষে আগুনে ঘি ঢালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অন্যতম সমন্বয় আসিফ মাহমুদের ওপর হামলার ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল গেটে আটকে রাখা শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন আসিফ মাহমুদ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হল থেকে দলে দলে বেরিয়ে আসতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত ও পরিস্থিতির ঢেউ লাগে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের। সাধারণ শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে অবস্থান নেন রাজপথে। কোটাবিরোধী বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস। রোববার রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে টিএসসিতে অবস্থান নেন। তাদের অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও রাজপথ জড়ো হন। এ সময় তাদের মুখে শোনা যায়, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, কে বলেছে, সরকার সরকার, রাজাকার আসছে, রাজপথ কাঁপছে, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,